বুধবার বিধানসভায় যা ঘটল তা এক কথায় ঐতিহাসিক। তৃণমূলের মধ্যেই তৈরি হয়ে গেল নতুন তৃণমূল। কারণ পরিষদীয় দলের নেতা নির্বাচন হতেই ভাগাভাগি শুরু হয়ে গেল পদ নিয়ে, যেখানে দলনেতা একজন কিন্তু তার ডেপুটি হলেন চারজন: সাবিনা ইয়াসমিন, জাভেদ খান, সন্দীপন সাহা ও শিউলি সাহা। গোটা এই পর্বের পুরোহিত ছিলেন উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আর তার তন্ত্রধারক ছিলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। বুধবার ৫৮ জন তৃণমূল বিধায়ক ঋতব্রতকে পরিষদীয় দলের নেতা করার মত দেওয়ার পরেই প্রশ্ন উঠেছিল বাকি পদ নিয়ে। সম্ভবত আগে থেকেই ঋতব্রত এবং সন্দীপন এগুলো স্থির করে রেখেছিলেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূলের ভবিষ্যৎ কি? পালাবদলের পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। তবে প্রথম থেকেই নেতাকর্মীদের ওপর ভরসা রেখেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন ফের ঘুরে দাঁড়াবেন, কিন্তু দলের অন্দরে যে চোরা স্রোত বয়ে যাচ্ছে তা সম্ভবত বুঝতে পারেননি দলের সুপ্রিমো। কালীঘাটের বৈঠকে একের পর এক বিধায়কের অনুপস্থিতিও প্রাথমিকভাবে বুঝতে দেয়নি কি ঘটতে চলেছে। বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা চিঠির সই নিয়ে বিতর্কের মুহূর্তেই বদলে দেয় খেলা। সইকাণ্ডে মুখ খুলে বহিষ্কৃত হওয়ার পরই খেলায় সামিল হয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। শক্তি প্রমাণে আসল তৃণমূল স্বীকৃতি পেতে বিদ্রোহীদের এক ছাতার তলায় আনতে মরিয়া হয়ে যান ঋতব্রত। কারণ বিধানসভায় আসল তৃণমূলের মর্যাদা পেতে নিয়ম অনুযায়ী প্রয়োজন জেতার আসনে ২/৩ সম্মতি, অর্থাৎ ৫২ জন বিধায়ককে প্রয়োজন ছিল ঋতব্রতর। দফায় দফায় বৈঠকের পর অবশেষে লক্ষ্য পূরণে সক্ষম হন ঋতব্রত সন্দীপন। জানা গিয়েছে বুধবার ঋতব্রত তরফ স্পিকারের কাছে দাবি করা হয়েছে আরও বেশ কয়েকজন তাদের সঙ্গে রয়েছেন। তবে ঘটনাচক্রে তারা বুধবার উপস্থিত ছিলেন না, তারাও পরবর্তীতে সই করবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূলের বহু নেতাই দলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, কিন্তু পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে বিরক্ত তারা। ফলে মমতার প্রতি আনুগত্য বজায় রাখবেন নাকি আসল তৃণমূলের শরিক হবেন তা নিয়ে দ্বিধাবিভক্ত অনেকেই। তারা এই মুহূর্তে জল মাপছেন। তৃণমূলের বিদ্রোহে বহু সংখ্যালঘু মুখ। গুরুত্বপূর্ণ বিষয় হলো সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর ভরসা করেছে তৃণমূল। এবার এক ঝাঁক সংখ্যালঘু বিধায়ক যোগ দিয়েছেন বিক্ষুব্ধ গোষ্ঠীতে। যদিও বিক্ষুব্ধ গোষ্ঠীর চিঠিতে দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু তৃণমূল শিবিরের কপালে চিন্তার ভাঁজ চওড়া করার জন্য এই ঘটনা যথেষ্ট। বিক্ষুব্ধ এই শিবিরের যে তালিকা এখনো পর্যন্ত সামনে এসেছে তাতে সংখ্যালঘু বিধায়কদের সংখ্যা এবং তাদের রাজনৈতিক গুরুত্ব রীতিমতো নজরকাড়া। এই তালিকায় যেমন রয়েছে দলের দীর্ঘদিনের বিশ্বস্ত ও প্রবীণ নেতা জাভেদ খান, তেমনই রয়েছে কাজল শেখের মতো দাপুটে নেতৃত্ব। অন্যদিকে মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নাম এই তালিকায় থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্বতন মন্ত্রিসভার ৪ জন সংখ্যালঘু মন্ত্রী বিক্ষুব্ধ বিধায়কদের এই গোষ্ঠীতে রয়েছেন। এরা হলেন জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, গোলাম রাব্বানি এবং আখরুজ্জামান। এখনো পর্যন্ত বিক্ষুব্ধ তৃণমূল শিবিরের যে সমস্ত সংখ্যালঘু বিধায়কদের নাম সামনে আসছে তারা হলেন জাভেদ খান, আখরুজ্জামান, কাজল শেখ, গোলাম রাব্বানি, ডক্টর মোশাররফ হোসেন, ইমানি বিশ্বাস, নিয়ামত শেখ, রেয়াত হোসেন, গুলশান মল্লিক, তৌসিফুর রহমান, মুস্তাফিজুর রহমান এবং বাহারুল ইসলাম। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বুধবার বিক্ষুব্ধ বিধায়কদের দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই উল্লেখ করা হয়েছে দলনেত্রী হিসেবে। যদিও এটা কৌশল বলেই মনে করছেন অনেকেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহারে আইনি ঝোঁককে এড়ানো সম্ভব হবে। পাশাপাশি এতে চাপ বাড়ানো যাবে মমতার উপরেও। ফলে প্রশ্ন উঠছে, তাহলে মহারাষ্ট্রের রাজনীতির মতোই হয়ে গেল বঙ্গ রাজনীতির তৃণমূলের অবস্থা। শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের হাত থেকে চলে গিয়েছিল তাদের দলের রাশ, প্রতীক হাতছাড়া হয়েছিল। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও হাতছাড়া হচ্ছে তৃণমূল কংগ্রেস? শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের প্রতীকও হাতছাড়া হতে পারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। অতীতে মহারাষ্ট্রের রাজনীতিতে এই ঘটনা ঘটেছে। এনসিপি ভাঙার কারণে শরদ পাওয়ারের থেকে ক্ষমতা চলে গিয়েছিল, শিবসেনাতেও ভাঙন হয়েছিল। বিধায়করা বেরিয়ে যাওয়ায় উদ্ধব ঠাকরের হাত থেকে দলের রাশ চলে গিয়েছিল, প্রতীক হাতছাড়া হয়েছিল। সেই একই ঘটনা কি ঘটতে চলেছে তৃণমূলে? এরপরে বড় কৌতূহল হলো, চিঠি পেশের পর এই বিক্ষুব্ধ গোষ্ঠী কি নিজেদের আসল তৃণমূল দাবি করে জাতীয় নির্বাচন কমিশনের দরজাতেও করা নাড়বে? ঘাসফুল চিহ্নে আসল মালিকানা কার থাকবে? মহানাটকের চিত্রনাট্য এখন কোন দিকে মোড় নেয় তার উপরেই নির্ভর করছে বাংলার রাজনীতি। যদিও এই নতুন সমীকরণকে একেবারেই পাত্তা দিতে চাইছে না কালীঘাট শিবির, তবে সব মিলিয়ে এবার রাজধর্ম আর সংখ্যার খেলায় শেষ পর্যন্ত কার জয় হয় তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।